আসসালামু আলাইকুম। আজকে আমরা সানফ্লাওয়ারের এই স্কোয়ার প্যাটার্নটা দেখব। এটা 3D মোটিফে করা। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর এসেছে। আপনারা চাইলে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। এটা দিয়ে ব্যাগ বানাতে পারেন। এছাড়া আপনারা যেকোনো বড় প্রজেক্টে এটি ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিয়েছি এবং একটি চেইন করে দিচ্ছি। এই সার্কেলের ভেতর আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর একটি লং চেইন করব। আপনারা যেকোনো রাউন্ড শেপ যখন করবেন তখন একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন করে সেটা করবেন। তাহলে হচ্ছে আপনারা যে শুরুর চেইন গুলো সেগুলো বোঝা যাবে না বা জিনিসটার ফিনিশিং সুন্দর হবে। তো এরপর আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই সার্কেলের ভেতর আমি টোটাল 12টি ডাবল ক্রোশে করব। এরপর আমি পরের রাউন্ডে যাব। তার জন্য আমি যে লং চেইনটি করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। এই জায়গাটা একটু খেয়াল করেন, আমরা কিন্তু প্রথম একটা চেইনের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট থাকে। ফ্রন্ট পার্টে কুশিটা ইন করে দেন ব্যাক পার্টে যাবেন। আমি আবারও একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। দেন একটি লং চেইন করে নিব এই সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এখন হচ্ছে আমি প্রতিটি স্টিচে ইনক্রিজ করব, মানে আমার 12টি ডাবল ক্রোশে ছিল, এখন প্রত্যেকটাতে 2টি করে ডাবল ক্রোশে করব। দেন আমার ডাবল ক্রোশে হবে 24টি। এটা হচ্ছে আপনারা যখন সার্কেল ফ্ল্যাট সার্কেল শেপ করেন, যেমন হচ্ছে টেবিল ক্লথের জন্য, রানারের জন্য বা যেকোনো রাউন্ড শেপের কিছু করতে আপনারা এভাবে সার্কেল করতে পারেন। তাহলে বুঝতে পারবেন যে এভাবে করলে জিনিসটা দেখতে কতটা পারফেক্ট হয়। তো আমি সবগুলো স্টিচে ইনক্রিজ করে নিব ডাবল ক্রোশে। এই অংশটা একটু খেয়াল করুন। আমরা যখন এখানে স্লিপ স্টিচ দেই তখন হচ্ছে আমাদের বোঝা যায়, তো যাতে বোঝা না যায় এর জন্য আমরা কি করব, আমার যে একটা লং চেইন ছিল তার আগে তারপরে মানে সিঙ্গেল ক্রোশে লং চেইনের যে স্টিচ ছিল আমি যদি স্লিপ স্টিচ দিতাম সেখানে দিতাম, কিন্তু ওই চেইনটা আমি বাদ দিয়ে পরের চেইনে আমি সুতাটা ইন করে নিলাম। এখন হচ্ছে আমি ব্যাক সাইড থেকে মানে ব্যাক সাইডে যে আমার স্টিচের ব্যাক সাইড থেকে আমি এখন সুতাটা ইন করাবো। দুই পাশ না কিন্তু, ফ্রন্ট সাইড বাদ যাবে। আপনারা এই কাজটুকু নিডল দিয়ে করবেন বা এক সাইজ যেই সাইজের হুক দিয়ে করছেন তার থেকে এক সাইজ ছোট হুক দিয়ে করবেন। আমার হাতের কাছে আর হুক বা নিডল না থাকায় আমি এটা দিয়ে করে নিচ্ছি। এখন দেখেন আমাদের স্লিপ স্টিচের যে জয়েন্টটা পড়তো সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না। তো আপনারা যখনই কোনো রাউন্ড মোটিফে কাজ করবেন এভাবে করতে পারেন। এখন আমি পরের রাউন্ডে চলে যাব। তার জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম। এখানে অরেঞ্জ কালার সুতা ইউজ করছি যেহেতু আমি সানফ্লাওয়ার মোটিফে কাজ করব। আপনারা চাইলে এটা দিয়ে লোটাস করতে পারেন,
সেটাও খুব ভালো দেখা যাবে। শুধু ইয়ার্নের কালারগুলো চেঞ্জ করে নেবেন। আমি ফ্রন্ট সাইড চেইনের যে ফ্রন্ট সাইডটা আছে সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম সুতাটা। একটু খেয়াল করে দেখুন ব্যাক সাইডে কিন্তু না, শুধু ফ্রন্ট সাইডে। এরপর হচ্ছে ২ টি চেইন করে নিলাম এবং একই স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করছি। ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ট্রিপল ক্রোশে করব। তার জন্য ২ বার yarn ওভার করে দিলাম এবং ২ টি করে লুপের ভেতর টোটাল ৩ বার yarn ওভার করে কুশি ইন করালাম। এই পর্যায়ে আমি ৩ টি চেইন করে নিচ্ছি। ৩ টি চেইন করার পর আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। একটি পিকট হয়ে গেল আমার। এরপর আমি আবারও ২ বার yarn ওভার করাবো এবং একই স্টিচের ভেতর ট্রিপল ক্রোশে করে নিব। দেন একটি ডাবল ক্রোশে, এরপর ২ টি চেইন করে সেম স্টিচে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। এখন আমি আউটলুকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এরপর পরের যে স্টিচ আছে সেখানের ফ্রন্ট সাইডে আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে দিব। মোট কথা এখানে আমরা শুধু ফ্রন্ট সাইডে কাজ করব, ব্যাক সাইডে কাজ করব না। দেন নেক্সট চেইনে আরো একটি স্লিপ স্টিচ দিব। এরপর আমি ২ টি চেইন করব। ২ টি চেইন করার পর একই স্টিচে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আগের কাজটি আমি এখানে রিপিট করব। ট্রিপল ক্রোশে, দেন হচ্ছে পিকটের জন্য চেইন করে নিচ্ছি ৩ টি। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর ২ বার yarn ওভার করে নিব এবং একটি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি একই স্টিচে ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন ২ টি চেইন করে নিব। ১, ২ এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। আশা করি এই অংশের কাজ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে নেক্সট স্টিচে হচ্ছে স্লিপ স্টিচ ফ্রন্ট সাইডে। পরের স্টিচেও স্লিপ স্টিচ দিয়ে দিব আগে। দেন চেইন করব ২ টি এবং সম্পূর্ণ কাজ রিপিট করব। তো একইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজ করে নিব। এখানে আমার মোট ১২ টি পাপড়ি হয়েছে ফুলের। আমি শেষ অংশে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এই পর্যায়ে আউটলুকটা এমন এসেছে। যেহেতু এটা আমি 3D প্যাটার্নে করব, তার জন্য আমাদের একটু ব্যাক সাইডে কাজ করতে হবে এখন।
আমাদের দেখেন ব্যাক সাইডে একটি করে লুপ আছে। আমি এখন এই লুপগুলোতে কাজ করব। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি চেইন করব 2, 3, 4। 4টি চেইন করার পর নেক্সট যে আমাদের ব্যাক লুপটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। দেন 4টি চেইন করব এবং পরের যে ব্যাক স্টিচ আছে সেখানে আবারও স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এই রাউন্ডের কাজ এইটুকুই। 4টি করে চেইন এবং স্লিপ স্টিচ। ওয়ান, টু, থ্রি, ফোর। আমি আবারও 4টি চেইন করে নিলাম এবং পরের ব্যাক স্টিচে জয়েন করে দিব। তো এভাবে আমি রাউন্ডের কাজ করে নেব। এখানেও টোটাল 12টি ঘর হবে আমাদের। আমি লাস্ট আমি যে একটি স্লিপ স্টিচ দিয়েছিলাম শুরুতে সেখানে জয়েন করে দিচ্ছি। দেন একটি চেইন দিয়ে সুতাটি কাট করে নিব। আমি এখানে কাটছি না, তবে আপনারা কেটে নেবেন। এখন আমি পরের অংশের কাজ করব। এর জন্য আমি ইয়েলো কালার সুতা নিয়েছি এবং স্লিপ নট নিয়ে নিলাম। এরপর যে 4টি করে চেইন করেছি সেখানে একটির সাথে যে কোনো একটির সাথে এক জায়গা থেকে আপনারা শুরু করলেই হলো। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং এরপর চেইন করে নিচ্ছি 2টি। দেন একটি ডাবল ক্রোশে এবং তারপর ট্রিপল ক্রোশে। এই অংশটা একটু খেয়াল করবেন। আমি আগের যে পেটালগুলো করেছিলাম সেখানে ট্রিপল ক্রোশে একটি করেই 3টি পিকট করে নিয়েছিলাম, কিন্তু এখানে হচ্ছে 2টি ট্রিপল ক্রোশে করে নিব, তারপর পিকট করব। 2টি ট্রিপল ক্রোশে করে নিলাম। এখন হচ্ছে পিকটের জন্য চেইন করে নিচ্ছি 3টি। দেন একটি ট্রিপল ক্রোশে করব। তারপর হচ্ছে ডাবল ক্রোশে করব এবং শেষে 2টি চেইন করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। আগের প্যাটার্নের যে 2 পেটাল আছে সেটার মাঝে হচ্ছে এই পেটালটি হবে। তো এখন আমি পরের 4 চেইন স্পেসে চলে যাব এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিব।
স্লিপ স্টিচ দেওয়ার পর চেইন করে নিব 2টি, দেন ডাবল ক্রোশে করব, 2বার yarn over করে নিব, ট্রিপল ক্রোশে করব, এরপর আবারও yarn over করব, ট্রিপল ক্রোশে করার জন্য 2টি চেইন, 1টি ডাবল ক্রোশে, দেন 2টি ট্রিপল ক্রোশে পিকট, দেন 1টি ট্রিপল ক্রোশে, 1টি ডাবল ক্রোশে এবং 2টি চেইন এন্ড স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দেন আবারও ট্রিপল ক্রোশে করছি এবং ট্রিপল ক্রোশের পর একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। আগের পেটাল এই পেটাল প্রায় একই রকম, শুধু একটি ট্রিপল ক্রোশে বেশি হবে, এছাড়া কোনো কাজ নেই। এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পেটালের কাজ করে নিব। আমি একদম শেষে চলে এসেছি। এবং ফার্স্ট স্লিপ স্টিচের সাথে আরেকটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। দেন আমি চেইন করে নিব 5টি, 2, 3, 4, 5। 5টি চেইন করার পর মিডল থেকে আমি সুতাটা নিয়ে আসবো এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আবার 1, 2, 3, 4, 5। 5টি চেইন করে নিলাম এবং একইভাবে ফ্রন্ট সাইড থেকে কুশিটা ব্যাক সাইডে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। ওয়ান, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। তো একইভাবে আমি বাকি অংশের কাজ করব। এবং ফার্স্ট চেইনের গোড়া থেকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব এবং এই রাউন্ড কমপ্লিট করে নেব। আপনারা একটি চেইন দিয়ে সুতাটা কেটে নেবেন। যেহেতু আমি এটাকে স্কোয়ার প্যাটার্ন দেব, আপনারা যদি স্কোয়ার প্যাটার্ন না দেন তাহলে এই অংশের কাজটুকু না করলেও চলবে। যদি শুধু ফ্লাওয়ার করেন, তবে যদি ব্যাগ বা অন্য যে কোনো বড় প্রজেক্ট করেন তাহলে স্কোয়ার প্যাটার্ন দিতে পারেন। আমি স্লিপ স্টিচের মাধ্যমে 5 চেইনের স্পেসে সুতাটি জয়েন করে নিচ্ছি। এরপর চেইন করে দেব 1, 2, 3। 3টি চেইন করে একই স্পেসে আরো 2টি ডাবল ক্রোশে করব এবং প্রথম 3টি চেইনও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। টোটাল 3টি চেইন ডাবল ক্রোশে হলো। এরপর 2টি চেইন করে নিচ্ছি এবং একই স্পেসে আরো 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমাদের ফার্স্ট কর্নারের কাজ কমপ্লিট।
এরপর আমি একটি চেইন করে নিব এবং পরের 5 চেইনের স্পেসে চলে যাব এবং এখানে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 and 3, then 1 চেইন এবং নেক্সট 5 চেইনের স্পেস 3 ডাবল ক্রোশে, 1 চেইন, make 3 double crochet, 2 chain, same space, make 3 double crochet, 1 2 and 3. আমাদের এক সাইড হয়ে গেছে। এখন একইভাবে আমি বাকি সাইডগুলো করে নিব। একটি চেইন দেওয়ার পর নেক্সট স্পেসে 3টি ডাবল ক্রোশেটের, দেন 1 চেইন, মেক 3 ডাবল ক্রোশে, এরপর আমরা প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। দেন নেক্সট চেইনে স্লিপ স্টিচ দিব, পরের চেইনেও স্লিপ স্টিচ, দেন আমি কর্নারে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আবারও চেইন করব 3টি। পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি 3টি চেইন করে নিলাম এবং আগের মতোই আরো 2টি ডাবল ক্রোশে করে নিব। আমি 2টি চেইন করে নিচ্ছি এবং একই স্পেসে আরো 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি চেইন করে নেব এবং পরের 1 চেইনের স্পেসে চলে যাব। এখানেও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশে, একটি চেইন, দেন পরের স্টিচে আবারও ডাবল ক্রোশে 3টি, এভাবে একটি চেইন 3টি ডাবল ক্রোশে, একটি চেইন 3টি ডাবল ক্রোশে করে কর্নারে চলে আসব এবং কর্নারে 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশে। আমার এই রাউন্ডের কাজ শেষ। এখন আমি ফার্স্ট যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচের মাধ্যমে। একটি সুতা দিয়ে আসলে অনেকবার কাজ করলে সুতার কোয়ালিটি খারাপ হয়ে যায়, মানে কাজ করতে করতে বা খুললে তার জন্য বারে বারে আসলে আটকে যাচ্ছে। তো আউটলুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা এই কাজটা করে ব্লকিং করে নেবেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আমি আরেকটি রাউন্ড করব, তো তার জন্য অন্য একটি সুতা নিয়ে নিচ্ছি। এটা কি কালার সুতা আমি আসলে বলতে পারছি না, অনেকটা বিস্কিট কালার বাট বিস্কিট কালার না। আমি চেইন করে নিলাম 3টি, দেন 2টি ডাবল ক্রোশে করছি যেহেতু কর্নারের কাজ করছি। 2টি ডাবল ক্রোশে করার পর 2টি চেইন করে নিব
এবং ২ টি চেইন শেষ হওয়ার পর একই স্পেসে আরো ৩ টি ডাবল ক্রোশে করে ৩ টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি চেইন করে নেব এবং পরের 1 চেইনের স্পেসে চলে যাব। এখানে আবার আমরা ৩ টি ডাবল ক্রোশে করব। আগের কাজটাই হচ্ছে এখানে রিপিট করব। শুধু 3 ডাবল ক্রোশের একটা ৩ টা ডাবল ক্রোশে বেশি হবে। যেহেতু এটা আমি 3rd রাউন্ড করছি। তো আমার কাজটি একদম কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।